এটা আপনি কি করলেন? কাপড় ইস্ত্রি করতে জানেন না, ইস্ত্রি করেন কেন? আমার এত শখের একটা জামা আপনি পুড়াই দিলেন। কি হয়েছে? এমনি তাকায় আছেন কেন আমার চেহারার দিকে? কোথায় এই দোকানের চাচা? কোথায়? চাচাকে ডাকেন। কি হয়েছে মা? কি হয় নাই সেইটা বলেন। কোন ধরনের পাগল ছাগল রাখেন দোকানে? হ্যাঁ, কাপড় ইস্ত্রি করতে জানে না, আমার এত শখের একটা জামা পুড়াই ফেলছে। বাবা, মন দিয়ে লেখাপড়া করিস, তোর নিয়ে না আমার অনেক স্বপ্ন। এই ছেলে, তুমি এখানে কি করো? কাপড় ইস্ত্রি করি। কি? এই যে ইস্ত্রি দেখতেছেন না হাতে, ক্লাসরুমে মানুষ কি করে? পড়াশোনা করতে আসছি। মামনি, কি হয়েছে? মন খারাপ কেন? কি হয়েছে তোর? মা, সে দুপুর থেকে তুই না খেয়েছিস। বাবা, আমার ক্লাসে আমার চেয়ে বেশি ব্রিলিয়ান্ট কেউ কেন থাকবে? থাকবে না? সেটাই তো, থাকবে না। আমার ক্লাসে একমাত্র আমি ব্রিলিয়ান্ট থাকবো। ওকে কিভাবে সাহায্য করা যায় এরকম একটা বুদ্ধি বের করো। ঠিক আছে। ছি 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 ফাহমিদ, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। আমি সবার সামনে তোমাকে কি পরিচয় করে দিয়েছিলাম? তুমি টপার, তুমি 100% স্কলারশিপে ভর্তি হয়েছো, ভদ্র ছেলে একটা। কিছু শেখার থাকলে তোমার কাছ থেকে জানো, মানুষ শিখে নাই। এই শিক্ষা দিচ্ছ তুমি? এই শিক্ষা? এই তোমার কুরুচি? কারো কিছু ভুল থাকলে তুমি তাকে হেল্প করবা, শিখিয়ে দেবা। স্যার, আমার কোনো... চুপ করো তুমি। তোমার কোনো কি? তুমি অত বড় করে লেখা থাকে মেইল দেখতে পারো নি বাথরুমের সামনে? তুমি এই কাণ্ড করার ইচ্ছাকৃত ভাবে করছো না তুমি। শোনো, আমি লাস্ট ওয়ার্ন করছি তোমাকে, এর পরে ফার্দার যদি এই ঘটনা ঘটে তোমাকে তো আমি পুলিশে দেবই, ছাত্র তো থাকবে না, বহিষ্কার করবো ভার্সিটি থেকে তোমাকে, ঠিক আছে? এই যে মিস্টার, অপমানটা একটু বেশি হয়ে গেল না? শোনো, নেক্সট টাইম আমার সাথে আর পাঙ্গা নিতে আসবা না। ও আচ্ছা, তার মানে আমাকে ইচ্ছা করে অপমান করানোর জন্য এই সিন ক্রিয়েট করা হয়েছে? হ্যাঁ। ইয়েস, এইটাই চাইছিলাম যে তুমি তোমার নিজের মুখ দিয়ে স্বীকার করো তুমি আমার ইচ্ছা করে অপমান করছো। স্যার শুনছেন? সামির, একটু এদিকে আসবা? তোমার সাথে আমার একটু কথা ছিল, এখন বলবো? বলো। আমার বাবা কি করে সেটা জানার পর থেকে এই ক্যাম্পাসের কেউ আমার সাথে ভয়ে কথাই বলে না। আর সেখানে তুমি যেটা করেছো ভালো লেগেছে আমার, আর তোমাকেও ভালো লেগে গেছে। আই লাভ ইউ। আমি ভালোবাসি তোমাকে ফাহমিদ। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি, বিশ্বাস করো। আমি আসলেই ভালোবাসি তোমাকে। এটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, এইখানে নাটক না করলেও চলবে। তারপরও যদি নাটক করতে মন চায়, গো ড্রামা ক্লাবে জয়েন হও। আর মজা যদি করো ভালো কথা, কিন্তু এই মজা করার জন্য পুরো ক্যাম্পাসে একটা ছেলেই পাইলে তুমি, সেটা আমি, আর কাউরে পাইলে না। এই তোরা প্রমিরে দেখছিস? প্রমি না দেখিনি। আরে তুই দেখোস নাই, আমরা যে ক্যান্টিনে বসে চা খেলাম না, আমাদের পাশেই তো বসা ছিল। ক্যান্টিনের হ্যাঁ হ্যাঁ, ক্যান্টিন। ওকে। প্রমি, তোমাকে কিছু কথা বলি। আমার বাবা না আমাকে অনেক কষ্ট করে বড় করছে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ করতেছে। কিন্তু জানো যে আমার বাবা একজন সাধারণ লন্ড্রি ম্যান। আমার বাবার আমার নিয়ে অনেক স্বপ্ন। শুধু শুধু এসব প্রেম ভালোবাসার মধ্যে জড়ায় না আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। কারণ আমার জীবনটা যদি নষ্ট হয়, আলটিমেটলি সবচেয়ে বড় ক্ষতি হবে আমার বাবার। আমি যতটুকু জানি যে তোমার বাবা একজন কমিশনার, ক্ষমতাশীল লোক। তোমার সাথে আমার একটা সম্পর্ক হবে, উনি সেটা সহ্য করতে না পারে ঠুস করে আমার একদিন মেরে ফেল। কিচ্ছু হবে না, আমার বাবা তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু আমি যদি তোমাকে না পাই, তাহলে নিজের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারি। তুমি আমাকে সত্যি ভালোবাসো
নাকি কোনো নাটক প্র্যাঙ্ক এইসব করতেছো? আমি সত্যি ভালোবাসি তোমাকে। আসলে মা, ওই দিন ওই ঘটনাটার পর থেকে আমি খুব লজ্জিত, মানে তোমার কাপড়টা পুড়ে ফেলালাম এত শখের। আঙ্কেল, আপনি এখনো সেই জামা নিয়ে পড়ে আছেন? শুনেন, আমার অনেক খিদা পেয়েছে, কি রান্না করেছেন তাড়াতাড়ি দেন। আলু ভর্তা, ডাল ভাত আর ডিম ভাজিও আছে, আর একটু সবজি আছে। হ্যাঁ হ্যাঁ, চলবে। এত বড় একটা দামড়া ছেলেকে আপনি খাইয়ে দেন নিজের হাতে? ছোটবেলার অভ্যাসটা এখন রয়ে গেছে। আচ্ছা হামিদ, এটা সত্যি কথা কত, তুই কি প্রমিতে ভালোবাসিস? না বা কি কয় এগুলা, জাস্ট ফ্রেন্ড, বন্ধু। আমি কিন্তু তোর মায়েরে ভালোবেসে বিয়ে করছিলাম, তাই কোনটা জাস্ট ফ্রেন্ড, কোনটা গার্লফ্রেন্ড, কোনটা ভালোবাসা, কোনটা ভালোবাসা না, আমি কিন্তু সব বুঝি। তোর একটা কথা কই, সবসময় মনে রাখবি, ভালোবাসা কিন্তু মন্দ কিছু না, যদি সেটা সমানে সমানে হয়। আর যদি আকাশ পাতাল তফাৎ হয়, তাইলে কিন্তু সেটা মরণ। বাবা, ও ফাহমিদ। হ্যালো ইয়াং ম্যান, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। চাকরি বাকরি কিছু করছো? না আঙ্কেল, পড়াশোনাটাকে শেষ করি, তারপর চাকরি করবো। তোমার বাবার লন্ড্রির দোকান, আর তুমি আমার মেয়ে মানে প্রমিকে ভালোবাসো। এক লন্ড্রি দোকানদারের ছেলে আমার মেয়েকে ভালোবাসে, হ্যাঁ? বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িও না, হাত কিন্তু পড়ে যাবে। দোস্ত, আজকে কয়টা দিন ধরে ফাহমিদ ক্লাসেও আসতেছে না। ওকে আমি কন্টিনিউয়াসলি কল দিচ্ছি, টেক্সট দিচ্ছি, কোনো রেসপন্স করতেছে না, ফোন ধরতেছে না। ওয়াও ফাহমিদ, এই ফাহমিদের ভিতরে যে আস্তে আস্তে প্লে বয় লুকায় আছে, এটা তো আমি বুঝতেই পারি নাই। প্রমি, তুমি ভুল। ভুল আমারই, ভুলটা আমিই করছি। আমি মানুষ চিনতে পারি নাই, আমি তোমাকে চিনতে পারি নাই। ফাহমিদ, আমার ড্যাড না সবসময় আমাকে একটা কথা বল, যে স্ট্যাটাস দেখে প্রেম করা উচিত, and he was completely right, I was wrong. মেধাটাকে অস্ত্র বানায় তুমি যে আর কি কি করবা ফাহমিদ। কি হয়েছে তোর? সারাদিন খাওয়া দাওয়া করস না, কারোর সাথে কথা বলস না। ভালোবাসা টালোবাসা আমাকে লিখে না। আমি তোর আগেও কইছিলাম, ভালোবাসা তখনই সুন্দর যখন সমানে সমানে হয়। তুই কষ্ট পাইস না বাবা, তোর কষ্ট দেখলে না আমার এই বুকটা ভাঙে চুরচুর বার হয়ে যায় বাবা। তোর ধ্বংস দেখতে পারতাছি না আমি বাবা। কেমন আছো? বেশ ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ইচ্ছা নেই, আগ্রহও নেই। অনেক বদলে গেছো তুমি ফাহমিদ। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। আমাদের ঝগড়ার কিছুদিন পরে আমি জানতে পেরেছিলাম যে ওই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। তারপর আপনি আমাকে অনেক খুঁজেছেন, কিন্তু পাননি। আমি না রাগের মাথায় কি কি বলে ফেলেছিলাম আমি নিজেও জানি না। আমার আর আপনার স্ট্যাটাস, এর মাঝখানে যোজন যোজন দূরত্ব, অনেক ডিস্টেন্স। বাট একটা কথা কি জানেন, আপনি চলে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি। আমার মধ্যে থেকে ওই ভালোবাসাটা জন্মই নেয়নি কারোর জন্য। আজ পর্যন্ত আমি আর কাউকে ভালোবাসিনি। আমি জানি না আমি আর জীবনে কোনদিন কাউকে ভালোবাসতে পারবো কিনা। সুন্দর লাগতেছে। টেক কেয়ার।